আজকে তৈরি করব সবার পছন্দের একটু ঝাল একটু মিষ্টি কোরিয়ান চিকেন নাগা উইংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আসলে অনেক আগেই করা হয়েছিল, যখন আমার বড় আপু আমাদের বাসায় ছিল তখন এই রেসিপিটা আপু করেছিল। এত মজা হয়েছিল এই রেসিপিটা, এমনিতে দেখেই তো যে কারো জিভে পানি আসবে স্বাভাবিক। আমার তো এখন দেখে ইচ্ছে করতেছে আমি আবার একটু খেয়ে নেই। সময়ে পাই নাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে এই লোভনীয় রেসিপিটা শুরু করি। আমরা এখানে 800 গ্রাম চিকেন উইংস নিয়ে নিয়েছি। আসলে আমাদের গ্রামে কিন্তু এমন উইংস আলাদা বিক্রি করা হয় না। এগুলো আমি আপুরে বলেছিলাম আনার জন্য। আমি বলেছিলাম যে এগুলো আমি খাবো, তুমি আমার জন্য এগুলো ওইখান থেকে নিয়ে এসো। পরে আপুদের বাসার ওইখান থেকে নিয়ে আসছে। তারপর বলেছিলাম এবার বানিয়ে খাওয়াও। তো আমার আপুকে আমি যখন যেটা বলি সেটাই আপু আমাকে খাওয়ানোর চেষ্টা করে। আজ পর্যন্ত কখনোই কোনো কিছু বলে নাই যে আমি পারবো না তুমি বানিয়ে খাও, কখনোই বলে নাই। সবসময় আমাকে বানিয়ে খাওয়া। এমন যত আবদার আছে সবকিছু আমি আমার আপুর কাছেই করি। আলহামদুলিল্লাহ আমি ভাগ্য করে এমন একটা বোন পেয়েছি। দেখতে দেখতে আপু একদম সুন্দর করে চিকেন উইংস গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। আপু এখন দুষ্টামি করে একটা নারকেলের ফুল দিয়ে দিয়েছে। এই তো দেখেন, যেমন আমাকে শাসন করে তেমন আমার সাথে দুষ্টামিও করে। এই তো আপনারা চাইলে কিন্তু চিকেন উইংস গুলোকে 3 পিসও করে নিতে পারেন। আমরা এগুলোকে 2 পিস করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপুর হাতের রেসিপি শুধু আমি না, সবাই অনেক বেশি পছন্দ করে। আমি আমার আম্মুর হাতের রেসিপিও এত পছন্দ করি না, বড় আপুর হাতের রেসিপি যতটা পছন্দ করি তাই সবসময় আপুর কাছে আবদার করি। এই তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়া দিতে পারেন, আমাদের বাসায় সাদা ছিল তাই আমরা সাদা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু বুঝে দিতে হবে, লবণ কিন্তু সয়া সসেও থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু জিরা ব্লেন্ড। আপনারা চাইলে গুঁড়া দিতে পারেন, আমাদের বাসায় জিরা গুঁড়া ছিল না তাই জিরা ব্লেন্ড দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে টক দই। সবার বাসায় সবসময় যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়েই চেষ্টা করতেছি এই কোরিয়ান নাগা উইংসটা বানানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা ব্লেন্ড। তারপরে একদম ভালোভাবে সবকিছু মিক্স করে নিতে হবে। এই তো আপু সবকিছু একদম ভালোভাবে মিক্স করে নিতেছে। দেখতে দেখতে আমাদের কিন্তু মিক্স করা কমপ্লিট। এবার এখানে নিয়ে নিয়েছে 1 ফালি লেবু, তারপর রসটা দিয়ে দিবে। এই তো দিয়ে একদম ভালোভাবে আবার মিক্স করে নিবে। দেখতে দেখতে আমাদের মিক্স করা কমপ্লিট। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার কোটিং এর জন্য কিছু শুকনো উপকরণ একসাথে মিক্স করে নিবে। ফার্স্টেই এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু রসুন ব্লেন্ড। আপনারা চাইলে এখানে রসুনের গুঁড়া নিতে পারেন, আমাদের বাসায় ছিল না তাই আমরা ব্লেন্ড নিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি এখানে সামান্য একটু আদা ব্লেন্ড। আপনারা এখানে আদা রসুনের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে সবকিছু একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতে দেখতে আমাদের কিন্তু মিক্স করা একদমই কমপ্লিট। এবার এখানে 10 মিনিট পর চিকেন উইংস গুলো এমন হবে। তারপরে এপাশে আমরা একটা কড়াইতে তেল দিয়ে দেব। এবার ময়দার মিশ্রণের সাথে
একদম ভালোভাবে চিকেন উইংস গুলো কোট করে নিব। এভাবে কোট করার পর হালকা হাতে ময়দাগুলো একটু ঝেড়ে নিতে হবে। কোটিংটা যত ভালো হবে চিকেন উইংস গুলো তত বেশি ক্রিস্পি হবে, তাই একটু সময় নিয়ে বেশি করে কোট করার চেষ্টা করবেন। এই তো তেল গরম হয়ে আসার পর আমরা চিকেন উইংস গুলো দিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে হাই মিডিয়ামে রেখে একদম ক্রিস্পি করে ফ্রাই করে নিব। যতক্ষণ পর্যন্ত না এক পাশে কালার আসবে ততক্ষণ পর্যন্ত উল্টিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো দেখেন, যখন এক পাশে কালার হয়ে আসছে ঠিক তখনই আমরা উল্টিয়ে নিয়েছি। এভাবে যদি ফ্রাই করা হয় অনেক বেশি ক্রিস্পি হয়। এগুলো একদম ভালোভাবে হওয়া পর্যন্ত আমরা এই পাশে এখন বাকি চিকেন উইংস গুলো ময়দার মিশ্রণের সাথে একদম ভালোভাবে কোট করে নিব। তো এটা একটু সময় নিয়ে করা লাগে, তাই আমরা এই পাশে এখন বাকিগুলো কোট করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হয় কিন্তু একদম ভালোভাবে ক্রিস্পি হবে না। এই চিকেন উইংস গুলো একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে। এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের চিকেন উইংস গুলো একদম ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি ক্রিস্পিও হয়েছে। এখন তো আমি আর আমার মেয়ে একদমই লোভ সামলাতে পারতেছি না এরকম চিকেন উইংস ফ্রাই দেখে। আমি আর আমার মেয়ে এখন এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছি। এই তো দেখো, আমরা দুইজনে বলতেছি আমরা এভাবে খেয়ে নিব, এগুলো আর কিছু করতে হবে না। আপু বলতেছে এগুলো আরো মজা করে দেব তোমাদেরকে, আর এখান থেকে নিও না। পরে আমি তো আর নেই, ওরে আর কে মানাতে পারে, ও খাবেই খাবে। বলতেছে মাম্মা মামাকে আরো দাও, আমি খাবো, আমার কাছে অনেক ভালো লাগে। তার কথা কি আমি আর না শুনে পারি? তারপরে ওরে আরো একটা দিয়েছিলাম। এই তো দেখো, এরকমই ক্রিস্পি হবে, একদম পারফেক্ট হয়েছিল আমাদের এগুলো। তারপরে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছে, এখানে দিয়ে দিয়েছে বাটার। ফ্রাই প্যানটা গরম করেই তারপরে দেওয়া হয়েছিল। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। রসুনগুলোকে একদম মিহি করে কুচি করে নিতে হবে। এরপর বাটারের সঙ্গে রসুন কুচিগুলো কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপরে এগুলোর সাথে অ্যাড করব টমেটো সস, এখানে 2 চামচ দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দিব 1 চামচ সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হোয়াইট ভিনেগার বা সিরকা। আপনারা চাইলে সিরকার পরিবর্তে এখানে লেবু অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রেখে করতে হবে। তারপরে একদম ভালোভাবে সবকিছু মিক্স করে নিতে হবে।
দেখতে দেখতে আমাদের সবকিছু কিন্তু একদম ভালোভাবে মিক্স করা কমপ্লিট। এবার এখানে ফ্রাই করে রাখা চিকেন উইংস গুলো দিয়ে দিব। তারপরে একদম ভালোভাবে এবার চিকেন উইংসের সাথে সবকিছু একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতে দেখতে কিন্তু আমাদের একদম ভালোভাবে মিক্স করা কমপ্লিট। এবার এখানে দিয়ে দিব সাদা তিল, 1.5 চামচ সাদা তিল। তারপরে আবার সাদা তিলগুলো একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতে দেখতে কিন্তু আমাদের অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমরা এটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব একটা নাগা মরিচ কুচি করে। আমাদের গ্রামে কিন্তু এটাকে বোম্বাই মরিচও বলা হয়, কামরাঙা মরিচও বলা হয়। আপনাদের ওইদিকে এটাকে কি মরিচ বলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে মরিচটাকে একদম ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমরা নামিয়ে ফেলবো। এই তো দেখেন আমাদের কিন্তু একদমই রেডি একটু ঝাল একটু মিষ্টি কোরিয়ান নাগা চিকেন উইংস। দেখেছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের রেসিপিটা কিন্তু সবার বাসায় সবসময় যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়ে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। কারা কারা একটু ঝাল একটু টক কোরিয়ান নাগা মরিচ দিয়ে এমন চিকেন উইংস খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যারা খান নাই অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আপনাদের কাছে আমার মতো অনেক বেশি ভালো লাগবে। বাইরে থেকে না কিনে এনে এভাবে বাসায় একটু কষ্ট করে অনেক বেশি মজা করে খান। এই রেসিপিটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, কারণ এটা একটু মিষ্টি একটু ঝাল। আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।